মাসুদ যেমন ভালো হয়ে গেছে আপনারাও ভালো হয়ে যান। ভাবলাম কিছু বলবো না, আমার কথা কে শুনে, কিন্তু কিছু না বলেও থাকতে পারছি না। জুনিয়র ইন্সট্রাক্টর বা 10ম গ্রেডের পদকে নিয়ে চলমান পলিটেকনিক শিক্ষার্থীদের যে আন্দোলন, এটিকে কেন্দ্র করে ক্রাফট ইন্সট্রাক্টরদের একই ধারায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিবৃতি প্রকাশ করেছে, আমরা সেই বিবৃতির তীব্র নিন্দা জানাই। কেননা বর্তমান আন্দোলনটি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোস্টে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে। শুরুতে ধারণা করেছিলাম এই বিবৃতিটি হয়তোবা ফেক নিউজ, কিন্তু এর সত্যতা যাচাই করতে গিয়ে দেখি বুয়েট 20 ব্যাচ নামক একটি পেজ হতে প্রথমে এই বিবৃতিটি প্রকাশ করা হয়। তারই ঠিক 1 ঘন্টা পর বুয়েট সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজ হতে ক্রমান্বয়ে রুয়েট, কুয়েট, চুয়েট সহ বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই বিবৃতি প্রকাশ করে, যে বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত 10ম গ্রেডে 100% কোটা বাতিল করে যেন বিএসসি ইঞ্জিনিয়ারিংদের নিয়োগ দেওয়া হয়, যেটা আমরা মনে করি প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নাই। আমরা সহ বাংলাদেশের জনগণ কখনোই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না, কারণ আপনারা এর থেকে উচ্চ পর্যায়ের যোগ্যতা রাখেন, যার মাধ্যমে আমরা মনে করি আপনারা নিজেরাই আপনাদের নিজেদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ যেখানে আমরা ডুয়েটিয়ানরা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে লক্ষ্য রাখি ইন্সট্রাক্টর কিংবা সহকারী প্রকৌশলী কিংবা 9ম গ্রেডের চাকরিতে যোগদানের, একটি দেশের প্রকৌশল খাতে প্রতিটি সেক্টরের প্রকৌশলীদের প্রয়োজন। সো বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে যদি আপনি ডিপ্লোমা প্রকৌশলীদের পোস্টে আবেদনের সুযোগ চান, এইটা মানুষের কাছে হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। এছাড়াও বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে দেখা যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন পোস্ট করে ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যেটা অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আপনাদের কাছ থেকে কখনোই কাম্য নয়। সো আমরা মনে করি কিছু সংখ্যক ব্যক্তি যারা ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলীদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, তাদের প্রতি আহ্বান থাকবে এই মাসুদ যেমন ভালো হয়ে গেছে আপনারাও ভালো হয়ে যান। এই ধরনের বিদ্বেষমূলক কাজ থেকে দূরে থাকুন। ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। সুন্দর একটি গল্পের মাধ্যমে বুঝাচ্ছি। ধরুন আপনি এইচএসসি শেষ করে বাংলায় 4 বছরের অনার্স কিংবা স্নাতক শেষ করলেন। এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞানের শিক্ষক প্রয়োজন। আপনি কোনো এক ফাঁক ফোকর কিংবা যে কোনো একটা সিস্টেমে সেখানে নিয়োগপ্রাপ্ত হইলেন। যদিও একটা সিস্টেমে আপনি চাকরি নিয়েই ফেললেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি আপনার কাছে পদার্থবিজ্ঞান পড়তে চাইবে? কখনোই না। সেম বা ডিফারেন্ট। আমরা যদি 2021 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি, সেইখানে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নির্ধারিত বিভাগে এইচএসসি ভোকেশনাল হতে পাশকৃত শিক্ষার্থী, সেই সাথে 5 বছরের অভিজ্ঞতা। এর বিপরীতে কি রসায়ন বিজ্ঞান অথবা পদার্থবিজ্ঞান হতে 4 বছরের স্নাতক দ্বিতীয় পর্যায়ে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইন্টারেস্টিং বিষয় না? ভোকেশনাল হতে নির্ধারিত বিষয়, আবার 5 বছরের অভিজ্ঞতাও প্রয়োজন, আর বিপরীতে স্নাতক সম্পন্ন করা ব্যক্তি। ঠিক আছে, মেনে নিলাম। তারা নিয়োগ প্রাপ্তও হলো, ক্রাফট ইন্সট্রাক্টরও হলো। এখন তারা চাচ্ছে সেম বাট ডিফারেন্ট। তারা চাচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টরে পদোন্নতি, যেটা হচ্ছে একটি টেকনিক্যাল পোস্ট। কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এইখানে টিচার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়, যেখানে আপনি স্নাতক শেষ করে এসে এখানে যুক্ত হতে চাচ্ছেন। ইন্টারেস্টিং না? সো আপনারাও যেমন ভাত মাছ খান, আমরাও ভাত মাছ খাই, অনেক কিছুই বুঝি, এটার পরিকল্পনাও জানি। আসুন আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা বর্জন করি, সেই সাথে একে অপরের গায়ে কাদা ছড়াছড়ি বর্জন করি। শপথ করি প্রযুক্তি দিয়ে গর্ব দেশ, তোমার আমার সবার বাংলাদেশ। ধন্যবাদ।